এক আধ কাঠা নয়, একেবারে প্রায় বিঘে খানেক খাস জমি এবার জমি মাফিয়াদের নজরে। রীতিমতো জাল দলিল বানিয়ে সরকারি জমি দখলের অভিযোগ। দুর্গাপুরের গোপালপুর পঞ্চায়েতের ভালুককন্দায় বেসরকারি মিথেন গ্যাস উত্তোলনকারী সংস্থা লগ্নি করায় জমির দর বেড়েছে গ্রামে। অভিযোগ, এরপরই এই অঞ্চলে শুরু হয় জমি মাফিয়াদের দাদাগিরি। প্রশাসনের লাগানো বোর্ড সরিয়ে বানানো হয় জাল দলিল। খাস জমিকে নিজেদের বলে দাবি করে মাফিয়ারা শটানুপস্থিত একেবারে পঞ্চায়েত দপ্তরে। দুর্গাপুরের কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে যে ভালুককন্দা অঞ্চল, সে ভালুককন্দা গ্রাম, আর ঠিক তার পাশেই কিন্তু সরকারি এই খাস জমি কার্যত দখল হয়ে গেছিল। এতটা দুঃসাহস যারা জমি মাফিয়া, তারা কিন্তু সেই বোর্ড ভেঙে দেয় এবং সেই ধাতব বোর্ড ভেঙে দিয়ে তারা কিন্তু ফেলে দেয় বাইরে। এবং যেটা অভিযোগ, সে অভিযোগ হচ্ছে এরপরে তারা জাল দলিল বানিয়ে গোপালপুর পঞ্চায়েত অফিসে শটাং চলে যায় এবং সেখানে গিয়ে নাকি তারা হুম্বিতম্বি করে এই জমি তাদের, এমনটা রেকর্ড তারা দেখানোর চেষ্টা করে। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ মণ্ডলের অভিযোগ, গত পঞ্চায়েত বোর্ড এই জমিকে চিহ্নিত করে সরকারি খাস জমি বলে ঘোষণা করেছিলেন। তারপরও কিভাবে দখল করতে পারে? উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশের পর গোপালপুর গ্রাম পঞ্চায়েত ও কাঁকসার ভূমি রাজস্ব দপ্তরের কর্মীরা জমি মাপঝোঁক করে ভালুককন্দা অঞ্চলের ওই জমিতে সরকারি বোর্ড লাগিয়ে দেয়। আর এতেই প্রশ্ন উঠছে, জমি মাফিয়াদের এত বারবারন্তের পেছনে কার প্রভাব? মাথায় কি কোনো প্রভাবশালীর হাত? অলরেডি ভিডিও এবং বিএলআরও কে কমপ্লেন করা হয়েছে এবং অলরেডি সেটা কালকে গতকাল পুলিশ এসেও ইনভেস্টিগেশন করে গেছে তার, এবং একটা এফআইআর অলরেডি আমরা করবো বিএলআর থেকে কালকে এফআইআরটা লঞ্চ করা হবে। 29 দাগটা হচ্ছে ভেস্টেড ল্যান্ড। এটা কিন্তু বিগত পঞ্চায়েত সমিতিতেও যখন তার পাশে কাঞ্চল লেক আমাদের কর্মাধ্যক্ষ ছিল বনভূমির, তখন কিন্তু এই জায়গাটা বার করা হয়েছে। তারপরে কি করে ও এই ল্যান্ডটা বলে আমারও। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এর থেকেই স্পষ্ট কটাক্ষ বিরোধীদের। ছবি পরিষ্কার, এর থেকেই বোঝা যায় যে রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছেছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন সরকারি জায়গা উদ্ধার করে তার সংরক্ষণ করতে হবে। সরকারি দপ্তর গিয়ে সেই জায়গায় বোর্ড লাগিয়ে দিল। কেউ বা কারা সেই বোর্ডকে তুলে ফেলে দিয়ে জায়গাটাকে দখল করতে চাইছে। এখন প্রশাসন খতিয়ে দেখুক এর সঙ্গে কোনো প্রভাবশালী যুক্ত আছে কিনা। জমি মাফিয়ারা জমি লুট করছে, সরকারি জমি লুট করছে, খাস জমি লুট করছে, তারপরে তারা আবার মিথ্যা কাগজ বানিয়ে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, বিডিওদের মতো প্রশাসনিক পদে যাদের রয়েছেন তাদের চমকাচ্ছে, ধমকাচ্ছে। চাইবো অবিলম্বে টোটাল সিন্ডিকেটটাকে ধরাও এবং যা আইনানুগ ব্যবস্থা সেটা নেওয়া। মুখ্যমন্ত্রী বলার পর এখানে একটা বোর্ড লাগানো হলো, ধাতব বোর্ড লাগানোর পর টনক নড়ল পঞ্চায়েতের। কিন্তু তার আগে থেকে যে ভূমি মাফিয়ারা এই অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছিল, এই খাস জমি দখল করে বসেছিল, কেন সেই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি বা পঞ্চায়েতের দৃষ্টি পড়লো না? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত পড়ে রয়েছে? এটাই কিন্তু এখন দেখার, এবং এই ভূত তাড়ানোর জন্য ওঝার ভূমিকা কি হয় এখন, সেটার দিকে তাকিয়ে এখানকার মানুষজন। দুর্গাপুরের গোপালপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।